ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা বর্ণন। উদ্ধব বললেন, হে বিদুর, অনন্তর শ্রীকৃষ্ণ তার মাতা পিতা দেবকী বসুদেবের সুখ বিধানের ইচ্ছা দ্বারা বলরামকে নিয়ে মথুরা এলেন এবং শত্রু দলাধিপতি কংসকে উচ্চ সিংহাসন থেকে সবলে নিচে নিপাতিত করে তার প্রাণহীন মৃতদেহকে প্রবলভাবে মাটিতে টেনে টেনে ঘুরিয়েছিলেন। সন্দীপনী মুনির কাছে একবার মাত্র উপদিষ্ট হয়ে সরঙ্গাদির সাথে সমস্ত বেদ অধ্যয়ন করে পাঠ সমাপনান্তে পঞ্চজন নামক দৈত্যের উদর বিদারণ করে মুনির মৃতপুত্রকে উদ্ধার করে গুরুদক্ষিণা দিয়েছিলেন। বিশ্বকরাজন কন্যা রুক্মিণীর বিবাহ উদ্দেশ্যে রুক্মিণীর ভাই রুক্মী, শিশুপাল প্রভৃতি যে সকল রাজাকে নিমন্ত্রণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বসমক্ষে সেই নরপতিদের মস্তকে পদাঘাত করে অর্থাৎ তাদের পরাজিত করে গান্ধর্ব মতে বিবাহ করার জন্য গুরুর যেভাবে অমৃত কুম্ভ হরণ করেছিলেন, সেইভাবে নিজ অংশরূপা রুক্মিণীকে হরণ করেছিলেন। স্বয়ম্বর সভায় সাত্রী অবিদ্ধ নাসিক বিষকে দমন করে বিয়ে করেন। বিষ দমন করতে না পারায় অপমানিত হয়েও অনেক নরপতি নিজেদের অজ্ঞতার জন্য সেই কন্যার অভিলাষ ত্যাগ করতে না পেরে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে রাজকুমারীকে ছিনিয়ে নিতে চেয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অক্ষত থেকে নিজ অস্ত্র প্রয়োগে সেই সব নরপতিদের নিহত করেছিলেন। বিষয়ী পুরুষদের মতো লীলা করার ইচ্ছায় নিজে স্বতন্ত্র হয়েও স্ত্রী পরতন্ত্রের মতো প্রিয়তমা সত্যভামাকে খুশি করার জন্য স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে দিয়েছিলেন। তখন ইন্দ্রপত্নী শচীদেবের প্ররোচনায় পারিজাতের জন্য ক্রোধান্বিত হয়ে ইন্দ্র সসৈন্য কৃষ্ণকে আক্রমণ করেন, কারণ ইন্দ্র নিশ্চয়ই তার প্রিয়তমাদের ক্রীড়ামৃগ ছিলেন। ভূমিপুত্র নরকাসুর যুদ্ধকালে নিজের শরীর দিয়ে আকাশ গ্রাস অর্থাৎ আচ্ছন্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিনাশ করেন। তখন নরকাসুরের জননী ধরিত্রী দেবীর কাতর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের পুত্র ভগবতত্ত্বকে অবশিষ্ট রাজ্য প্রদান করে তার অন্তঃপুরে প্রবেশ করেন। সেই অন্তঃপুরে নরকাসুর দ্বারা যেসব রাজকন্যা অপহৃতা হয়েছিলেন, আত্মবন্ধু শ্রীকৃষ্ণকে দেখে তারা তৎক্ষণাৎই উঠে দাঁড়িয়েছিলেন এবং হর্ষ, লজ্জা ও অনুরাগ বশে কটাক্ষপাতে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছিলেন। অনন্তর ভগবান তার অসীম অচিন্ত শক্তি যোগমায়া দ্বারা সেই কন্যাদের বাসনা অনুসারে বহুরূপ হয়ে একই মুহূর্তে বিবাহোচিত অনুষ্ঠানের পৃথক পৃথক ঘরে অবস্থিত সেই সকল কন্যাদের শাস্ত্রমতে পানি গ্রহণ করেছিলেন। শ্রীলীলা আরও বিস্তৃত করার মানুষের সেই সব রমণীর প্রত্যেকের গর্ভে আত্মতুল্য 10-10টি পুত্র উৎপাদন করেছিলেন। কাল যেমন জরাসন্ধ এবং সাম্ব প্রভৃতি নৃপতিগণ নিজ নিজ বিলাস সৈন্যবাহিনী নিয়ে যখন মথুরা ও দ্বারকাপুরী অবরোধ করে তখন ভগবান ক্ষেত্রবিশেষে নিজে অথবা তার আপনজনদের নিজের অলৌকিক শক্তিদান করে শত্রুদের বধ সাধন করিয়েছিলেন। এছাড়া তিনি সম্বর, দিব্যিত, বানাসুর, মূর, বল্লল ও দন্তবক্র প্রভৃতি অন্যান্য যোদ্ধাদের কাউকে কাউকে স্বয়ংই বিনাশ করেছেন, আবার কাউকে কাউকে অন্যদের দ্বারা নিহত করিয়েছেন। এরপর তিনি যেসব রাজার সৈন্যভারে পৃথিবী কম্পিত হতো, আপনার ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ছেলেদের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে কুরুক্ষেত্রে এসেছিলেন, তাদেরও সংহার করেছেন। কর্ণ, দুঃশাসন এবং শকুনির কুমন্ত্রণায় হতশ্রী ও
ক্ষীণায়ু দুর্যোধন যখন ভীমের গদাঘাতে ভঙ্গ উরু হয়ে অনুচর বর্গের সঙ্গে ধরাশায়ী হয়ে পড়ে রয়েছে, তা দেখেও ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ লাভ করতে পারেননি। তিনি চিন্তা করতে লাগলেন, দ্রোণ, ভীষ্ম, অর্জুন এবং ভীমের নিমিত্ত যে অষ্টাদশ অক্ষৌহিণী সেনারূপ গুরুভার বিনষ্ট হয়েছে, তাতে পৃথিবীর ভার আর কতটুকু কমেছে? কারণ আমার অংশরূপ প্রদ্যুম্নদীর শক্তি দ্বারা সুরক্ষিত দুর্বিবহ যাদব সৈন্য তো এখনো পৃথিবীতে বর্তমানেই রয়েছে। এই যাদবরা যখন মদ্যপান, উন্মত্ত ও আরক্ত আলোচন হয়ে নিজেদের মধ্যে কলহে প্রবৃত্ত হবে, তখনই এই ধ্বংস হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। আমি পরমধামে গমনের প্রবৃত্ত হলে এরা নিজেরাই পরস্পর বিবাদ করে অন্তর্হিত হবে, অর্থাৎ শেষ হবে। এইসব চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজসিংহাসনে সংস্থাপিত করলেন এবং সৎপুরুষগণের অনুসরণীয় পথ প্রদর্শন করে নিজের আত্মীয় বন্ধুদের আনন্দ বিধান করলেন। অর্জুন পুত্র অভিমন্যু তার স্ত্রী উত্তরার গর্ভে পুরুবংশের যে ভবিষ্যৎ পুরুষকে স্থাপিত করে গেছিলেন, সেই গর্ভস্থিত বালক অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে নষ্ট হবার উপক্রম হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। ধর্মনন্দন যুধিষ্ঠিরকে দিয়ে তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে নিজের ছোট ভাইদের সহায়তায় রাজ্যপালন পূর্বক পরম আনন্দে দিন যাপন করতে লাগলেন। বিসর্জনের পরমাত্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে অবস্থান করে লোক এবং বেদের মর্যাদা রক্ষা করে অনাত্ম বিবেকরূপ সংঘাযোগ অবলম্বন করে নিরাসক্ত হয়ে ভোগ্য বস্তু সকল উপভোগ করেছিলেন। স্নিগ্ধ সত্যাস দৃষ্টি, অমৃততুল্য বাক্য, অভিনন্দনীয় চরিত্র এবং সমস্ত শোভা ও সৌন্দর্যের নিবাস নিজের শ্রীবিগ্রহ দিয়ে এই মর্তলোক ও স্বর্গলোককে বিশেষ করে যাদবদের আনন্দিত করে স্বয়ং নানাবিধ ক্রীড়া করেছিলেন। আর রাত্রিতে প্রিয়তমাদের সাথে ক্ষণিক অনুরাগ প্রদর্শন করে সময়োচিত ক্রীড়া করতেন এবং এইভাবে তাদেরও আনন্দ দিয়েছিলেন। এইভাবে বহু বর্ষ ক্রীড়া করতে করতে তার গৃহস্থাশ্রম সম্বন্ধীয় ভোগ সামগ্রীতে বৈরাগ্য উৎপন্ন হলো। এইসব ভোগ সামগ্রী ঈশ্বরের অধীন এবং জীব তার অধীন। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরই যখন সেই সবে বৈরাগ্য জন্মালো, তখন ভক্তিযোগ অবলম্বন করে যে ভক্ত তার অনুবর্তী হয়েছে, কামাদিও যার অধিষ্ঠাধীন, সেই রকম কোনো ব্যক্তি সকৃত কর্মের ফলস্বরূপ অনিত্য স্ত্রী, পুত্র ও গৃহাদিতে কি বিশ্বাস কি ও প্রীতিলাভ করতে পারে? একদিন দ্বারকাপুরীতে খেলা করতে করতে যদুবংশীয় ও ভোজবংশীয় বালকগণ মুনীশ্বরদের ক্রোধের কারণ হয়েছিল। মুনিগণ ভগবানের অভিপ্রায় জানতে পেরে সেই সকল বালককে অভিশাপ দিলেন। এই ঘটনার কিছুদিন পরে মহামায়া বিমোহিত হয়ে বিঞ্জি, ভোজ ও অন্ধবংশীয় যাদবগণ সহর্ষ চিত্তে রথে চড়ে প্রভাস তীর্থে গমন করেন। সেই তীর্থ জলে স্নান করে সেই জল দিয়ে দেবতা, ঋষি ও পিতৃগণের তর্পণ করে ব্রাহ্মণদের নানা গুণযুক্ত দুগ্ধবতী ধেনু প্রদান করেন। তারা সোনা, রূপা, শয্যা, বস্ত্র, মৃগচর্ম, কম্বল, পালকি, রথ, হাতি, অলঙ্কৃতা বালিকা এবং জীবিকাোপযোগী ভূমি আর মধুরাদি রসযুক্ত বহুবিধ অন্য ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণদের দান করেন। তারপরে ব্রাহ্মণদের জন্য প্রাণ বিসর্জনের প্রস্তুত পরাক্রমশালী যদুবীরগণ মাটিতে মাথা রেখে তাদের প্রণাম করলেন। নমস্কার, এখানেই আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বিশ্রাম রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।